একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তার স্ত্রী প্রতিদিন রান্না বাড়ি করিয়া খাওয়ায়, অনেক সুন্দর ব্যবহার, অনেক সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার করে। হঠাৎ করে একদিন স্ত্রী তরকারির ভিতরে লবণ একটু বেশি দিয়ে ফেলেছে। শুধু বেশি না ভাই রে, একেবারে মানে অস্থির, খাওয়াই যাচ্ছে না। অনেক লবণ দিয়েছে ভুলে ভুলে, তাও ইচ্ছা করে না। হঠাৎ করে এবার স্বামী খানা খাইতে বসে, সারাদিন কাঠ কাটতে কাটতে পরিশ্রম করতে করতে এবার তিনি খাবার নিয়ে খাইতে বসে। প্রতিদিন যেমন প্রশংসা করে, মজার কথা হলো আজকে আরো বেশি প্রশংসা করতেছে, তোমার রান্নায় এত মজা, মাশাআল্লাহ খুব মজা হয়েছে। এইভাবে সুন্দর প্রশংসা করার পরে শেষ পর্যায়ে হঠাৎ করে তার স্ত্রী সবার লাস্টে খাইতে বসে, খায়া দেখে একেবারে বিষ, খাওয়াই যায় না। এবার চিন্তা করি, হায় রে আমার স্বামী এই যে রান্না খাইলো, আমার তো দুর্নাম দূরের কথা, আমার সাথে দুর্ব্যবহার দূরের কথা। খুব ভালো করে লক্ষ্য করেন আমার ভাই রে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমি যখন খাইলাম মুখ থেকে ফেলে দিলাম, খাওয়া যায় না, একদম একেবারেই অবস্থা খারাপ। কিন্তু আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করলো না, অথচ ইচ্ছা করলে আমার সাথে দুর্ব্যবহার করতে পারতো। এবার স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে আমার স্বামী কিভাবে খাইলো? এখানে কথা বলে কে? এই কথা বলে কে? এই আপনি সেন বেছেন বা চুলকারি ওষুধ বেছেন, বাহিরে যান, এখানে সেন বেচার জায়গা। ভাই আমরা আশেপাশে কেউ কথা না বলি, ভাই যান, সবাই চুপ। এই ভাই যান, আমরা আশেপাশে কেউ কথা না বলি, ভাই খামোশ হয়ে যান, ডিস্টার্ব হচ্ছে। আমার আপনার দ্বারা যাতে কারো ডিস্টার্ব না হয়, ঠিক কিনা কন? কারণ আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার কিন্তু কবিরা গুনাহ হবে ভাই, আপনার ডিস্টার্ব হবে। এই যে এই কথাগুলোকে আমি খরচ করতাম এখানে কথা না বললে। আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিলে কবুল করুক, বলে না আমিন। আমার ভাইরা রে, স্ত্রী এবার চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ আমার স্বামী এত ভালো মানুষ কোনোদিন দেখি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। ইচ্ছা করলে আমার সাথে দুর্ব্যবহার করতে পারতো, কিন্তু অথচ আমি তো ওই রকম দাজ্জালও না। বর্তমান অনেক স্ত্রী দেখবেন ইচ্ছা করেই মারতে পারে না, চেষ্টা করলেও পারে না, ঠিক কিনা কন? যে স্ত্রীরে বাবা ঢাকা শহরে থাকি তো, ওরে ভাই রে, স্বামীকে কি বলে জানে? ভালো করে রান্না বাড়ি কর, নাইলে খবর আছে, আমি চললাম চাকরিতে। তো এইরকম স্ত্রীকে কেউ মারতে পারবে? ও মারা তো, ও যদি মারতে চায় আরো জুতার বাড়ি দুইটা খাবে, ঠিক কিনা কখন? মানুষ যাবে না থাকবে। স্বামীর স্ত্রীর রাতে মার খাইলে মানুষ থাকে, এই চিন্তা করে আর কিচ্ছু করে না, যা বলেস তাই বলে। আমি একদিন বললাম, ভাই রে আপনাকে এত কিছু বলে আপনি কিছু করেন নাকি? কিচ্ছু কয় না, মানে হামদার মতো থাকে। আছে না অনেকেই কাপুরুষ আছে না? আল্লাহ কাপুরুষ থেকে হেফাজত করুক, বলে না আমি। ওই যে এর মতো হইলে তো তা হবেই। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, 50,000 বেতন। এবার স্ত্রীও চাকরি করে আইছে রাত 10টায়, স্বামীও অফিস করে আইছে। আসার পরে বলে, এই মশারি টানা। কয় আমি পারবো না। কয় কেন? কয় আমি পারবো না। কয় কেন? কয় আমি 50,000 বেতন পাই, তুমিও 50,000 বেতন পাও, তুমি টানাও, আমার টাকা পড়ে। এবার কয় ঠিক আছে, লটারি হবে, যার নাম উঠবে সেই মশারি টানা। তো এইরকম যদি হয় আপনার স্ত্রীর দিয়ে চাকরি করাইলে তো তাহলে অবস্থা হবে, ঠিক কিনা কন? আপনি তো দাম পাবেন না। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখেন, আপনি আপনার জায়গায় থাকেন, তাহলে আপনি সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, আমি ওই দিকে যাব না, সংক্ষেপে শেষ করবো, আমার সময় প্রায় শেষের দিকে। আমার ভাই রে খুব ভালো করে লক্ষ্য করেন। এবার ওই স্ত্রী কান্দে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আমার স্বামীর ব্যবহারে আমি খুশি, আল্লাহ তুমি নিজেও খুশি হইয়া যা। আমার ভাইরা রে, অনেক স্বামী আছে স্ত্রীর উপরে রাগ দেখায়,
আগের যুগে স্বামীরা কিন্তু মারধর করতো, স্ত্রীরা কিন্তু স্বামীর দিকে ভয় পাইতো, থরথর করে কাঁপছে, ঠিক কিনা কন? ওই রকম কিন্তু থরথর করে কাঁপছে। এই রকম স্বামী ইচ্ছা করলে মারতে পারতো, ওই রকম কাপুরুষ স্বামী না। এরপরেও তিনি মারেন নাই, ভালো একজন যোগ্যবান স্বামী, এইরকমভাবে প্রশংসা করছে। কিছুদিন পরে ওই ব্যক্তি যখন ইন্তিকাল করলো, মারা গেল, এবার ওই বুজুর্গর স্ত্রী স্বপ্নের ভিতরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ডাক দিয়ে বলল, ওগো প্রাণের স্বামী আমার, কবরের মধ্যে আপনি কি অবস্থায় আছেন একটু বলেন আমাকে। এবার স্বামী ডাক দেয়া বলে, ও আমার প্রিয়তমা, ও আমার প্রাণের স্ত্রী, আমি কবরের ভিতরে অনেক সুখে আছি। সুবহানাল্লাহ কয়। আমার বাইরে বাস্তব ঘটনা বলছি, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ কিন্তু ওসিলা খুঁজবে, ওসিলা, ঠিক কিনা কন? আল্লাহ ওসিলা খুঁজবে, কোন ওসিলায় আল্লাহ আপনারে মাফ করবে বলতে পারবেন না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনাকে কোন আমলের কারণে আল্লাহ মাফ করে দিয়েছে, এত সুন্দর জান্নাত দিয়েছে? এবার স্বামী ডাক দেয়া বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছি, ওই কারণে নাকি আল্লাহ আমারে মাফ করে নাই। এবার ডাক দেয়া বলে, তাহলে কি কারণে মাফ করছে? স্বামী ডাক দেয়া বলে, ফেরেশতাদের মাধ্যমে গায়েব থেকে আমি আওয়াজ পাইলাম, আল্লাহ আমারে ডাক দেয়া বলে, এ আমার বান্দা, আজকে তোমারে মাফ করছি, জান্নাত দিছি, কি কারণে জানোনি? এবার আল্লাহকে বললাম, আল্লাহ কেন আমি জানি না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহ ডাক দেয়া বললেন, তোমার স্ত্রী প্রতিদিন রান্না বাড়ি করে খাওয়াইতো, প্রতিদিন প্রশংসা করছো, হঠাৎ করে একদিন তুমি মনে করে দেখো রে বান্দা, রান্নার ভিতরে অনেক লবণ বেশি দিয়ে ফেলেছিল। তোমার স্ত্রী অনেক কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে দোয়া করছে, আর তুমি তোমার স্ত্রীর সাথে আরো ভালো ব্যবহার করেছো, উত্তম আখলাক চরিত্র দেখাইছো, সুন্দর ব্যবহার করেছো। অতএব তোমার ওই চরিত্র সুন্দর ব্যবহার করার কারণে তোমার স্ত্রী তোমার জন্য আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করছে। কি দোয়া করছে? আমাকে ডাক দিয়ে বলেছিল, প্রভু, প্রভু গো, ওগো আল্লাহ, আমার স্বামীর উপরে আপনি, আমি খুশি, তুমিও খুশি হইয়া যাও। এবার আল্লাহ বলে, তোর স্ত্রীর ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করেছিলাম। শুধু তাই নয়, ওই কারণ আমি তো হাদিসে উল্লেখ করে দিয়েছি, আমি তো জানাই দিয়েছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আমি আল্লাহ তাকে দয়া করি না, আর যে মানুষের উপর দয়া করে আমি আল্লাহ তার উপরে দয়া করি। যে মানুষকে ক্ষমা করে না আমি আল্লাহ তারে ক্ষমা করি না, আর যে মানুষকে ক্ষমা করে আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া দিই। ওই দিন বিপদের মুহূর্তে এত তরকারিতে লবণ হওয়ার পরেও তুমি তোমার স্ত্রীকে মন থেকে মাফ করে দিয়েছিলা, ওইটা আমার খুব ভালো লাগছিল রে বান্দা। আজকে এই কঠিন বিপদের মধ্যে, কঠিন মুহূর্তের ভিতরে ওই দিন তোর স্ত্রীকে তুই মাফ করে দেওয়ার কারণে, তুই যেহেতু আমার বান্দিকে তুই মাফ করে দিছস, আমি আল্লাহ আজকে এই কঠিন মুহূর্তে তোরেও আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা, উত্তম চরিত্র আখলাক আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কালকের থেকে আমরা ব্যবহার একেবারে খারাপ করব। কারা কারা হাত তুলে দেখান আল্লাহরে। মাশাআল্লাহ, মনোযোগ ভালো আছে। কারা কারা চরিত্র ভালো করবেন হাত তোলেন তো, আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, জোরে কোন আমিন। সবাই হাত নামান। এবার আমার মা বোনেরা খুব খুশি যায়, এবার আমাদের পক্ষে হুজুর ওয়াজ করছে। মা বোনেরা, আপনাদের পক্ষে ওয়াজ করছি, ঠিক আছে, আপনারাও একটু ভালো হয়ে কথা বলেন, ঠিক কি? মাঝে মাঝে এরা এমন তেরামি করে রে ভাই, আমি তো বিয়ে করছি, আমি জানি, আমার স্ত্রী আছে আমি জানি, বাহিরে উদাহরণ দেখি করবো, আমার ঘরে একজন আছে আমি জানি। মাঝে মাঝে শোনেন, একটা জিনিস মনে রাখবেন, স্ত্রীদের দোষ কি? খালি বাবার কাছে বলে আমাকে মার দিছে, আমাকে রাগ করছে,
আমাকে ওইটা করছে, আমাকে সেইটা করছে। এবার বলেন তো দেখি, কোন স্বামী ও কারণে দুর্ব্যবহার করে? এই মা বোনেরা, মাইকটা একটু ভালো করে ওদের দিকে দেন, একটু ভালো করে শোনো। খালি তোমরা বিচার দাও গার্জিয়ানদের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, মা আমাকে আমার সাথে খালি দুর্ব্যবহার করে, আমাকে মারধর করে। তোমাকে যে কি কারণে মার দিছে তুমি এইটা তো কও না। তুমি কি ফেরেশতা? তোমার স্বামী কি এতই পাগল হয়েছে তোমাকে অকারণে দুর্ব্যবহার করবে? ঠিক কিরকম? কোন স্বামী চাই না, যেমন আমি আমার কথা বলতেছি ভাই, কোন সময় আমি চাই না আমার স্ত্রীর সাথে আমি দুর্ব্যবহার করি, কোন সময় চাই। আপনারা চান নাকি? আপনারাও চান না? ভালো ব্যবহার চান কি চান না? সেন আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি, আমার এই ওয়াজ ইন্টারনেটেও চলে যাবে, বাংলা সারা পৃথিবীতে এই ওয়াজ ইনশাল্লাহ চলে যাবে যদি আল্লাহ কবুল করে। দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের কাছে এই ওয়াজটা পৌঁছায় দেয়। কোন আমিন? প্রত্যেকটা মায়ের কাছে, মা বোনদের কাছে যেন, ভাইদের কাছে যেন আজকের এই ওয়াজের বিষয়টা আল্লাহ যেন পৌঁছায় দেয়। কোন আমিন? দেখেন মা বোনরা, খুব ভালো করে শোনেন, বিশ্বাস করেন, জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আমি নাজমুল ইসলাম আল আজাদ আজকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা বোনেরা কান খাড়া করে শোনো, জীবনে কোনোদিনও ইনশাল্লাহ ঝগড়া তর্ক লাগবে না যদি একটা আমল করতে পারো, একেবারে সহজ আমল। কি আমল? কোনোদিন ভুলেও স্বামীর সাথে তর্ক করতে যাও না। কথা কন না কে? আরো আস্তে কন। দেখেন দাড়িওয়ালা মুরব্বী যারা, তারাও কিন্তু ঠিক বলছে। খবরদার, বিশ্বাস করেন, আপনারা কোনোদিন স্বামী যতই বকুক না কেন, কোনোদিন স্বামীর সাথে তর্ক করবেন না, দেখবেন কোনোদিন ঝগড়া লাগবে না ইনশাআল্লাহ। আর যদি আপনি তর্ক করেন, দেখবেন লাইগা যাবে কিলাকিলি, মারামারি কাকে বলে, ঠিক কিনা? পাশের বাড়ির মানুষ বলে, কি রে, ও এলাকায় কি বোমা ফাটে নাকি? আওয়াজ হয় কিসের? সেই জন্য যদি স্বামীর ভালোবাসা পাইতে চান, যদি সুন্দর দাম্পত্য জীবন গড়তে চান, আজকের থেকে এই মাহফিল থেকে নারগানা মধ্যপাড়া নূরে মদিনা জামে মসজিদের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই মাহফিল থেকে আজকে প্রতিজ্ঞা করবেন, স্বামী যারা আছেন, আমার পুরুষ বাবাজি ভাইয়েরা যারা আছেন, আপনারাও প্রতিজ্ঞা করবেন, আমার মা বোন যারা প্যান্ডেলে ওয়াজ শুনতেছেন, আপনারাও পাক্কা ওয়াদা করেন, আজকের থেকে আর স্বামীর সাথে তর্ক করব না, আর কোনোদিন তর্ক করব না। যা বলবে মাথা নিচা করে শুনবেন, ঠিক কিনা কন? যদি আপনি মাথা নিচা করে শোনেন, বিশ্বাস করেন আপনি ঠকবেন না। আপনার স্বামী, যেই স্বামী আপনার রাগ করবে, দেখবেন ওই স্বামী 5 মিনিট পরে আবার আপনাকে আদর করবে, ঠিক কিনা কন? আর আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা কোনোদিন স্ত্রীকে মা বাপের সামনে গালি দিবেন না, দেওরার সামনে, বড় ভাইয়ের সামনে, বড় বোনের সামনে, বড় ভাইয়ের সামনে, মা বাবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে কোনোদিন ভুলেও শাসন করবেন না, ভুলেও বকা দিবেন না, ভুলেও ধমক দিবেন না, গালি দিবেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি আপনার স্ত্রীর মা বাপের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে শাসন করতে যান, ধমক দিতে যান, আপনার স্ত্রীর কলিজাটা ফেটে যাবে, তীর নিক্ষেপের মতো কষ্ট পাবে। তখন আপনাকে মনে মনে ভাববে, সব কিছু তোমার জন্য বিসর্জন দিয়ে দিলাম, আজকে তুমি তোমার মা বাপের সামনে আমাকে অপমান করলা। তার একটা হৃদয় আছে না নাই বলেন? আমাদের প্রত্যেকেরই কিন্তু মা বোন আছে, আছে না নাই? তাহলে আপনারা বলবেন, হুজুর তাহলে কিভাবে শাসন করব? হ্যাঁ, শাসন করবেন। মজার কথা ভাই, একটু শোনেন, সময় একটু হয়তো বেশি নিচ্ছি, একটু ভালো করে শোনেন, দামি দামি কথা বলতেছি, হয়তো এর আগে শুনছেন কিনা আমি জানি না, এই কথাগুলো পরবর্তী পাবেন কিনা আমি জানি না। কষ্ট লাগতেছে? শেষ করে দিই, এখন মোনাজাত করি, চলবে তো? কয়টা বন্ধ? সারা রাত 12টা পর্যন্ত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে করে আমিন। এবার দেখেন, আমার মা বোনরা রেডি হন, আপনারাও ভালো করে শোনেন। স্ত্রীকে কিভাবে আদর করবেন, স্ত্রীকে কিভাবে বুঝাইবেন, শাসন করবেন। 1 নম্বর, আপনার স্ত্রীকে ছেলে মেয়েরা যখন ওরা ঘুমায়া যাবে, ঘুমানোর পরে যখন দুইজন একা হবেন, এবার ঘরের ভিতরে দরজা লাগা দিয়া সুন্দর করে আপনার স্ত্রীকে বুকে জড়ায় নেবেন। কি করবেন? বুকে জড়ায় নেবেন, বুকে জড়ায় নেওয়ার পরে এরপরে বলবেন যে দেখো তোমার সবই ঠিক আছে, আজকে যে তুমি আমার সাথে যেই ব্যবহারটা করছো
এটা আসলে আমার একটু খারাপ লাগছে, যে তুমি এটা একটু সংশোধন করে নিও।